নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আরতি, আমি ভালো আছি। চলে আসলাম আরও কিচেনে, স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো বন্ধুরা দেখুন, আজকে রান্নার জন্য নিয়েছি বাইন মাছ রান্না করবো। এই যে সাগর কলা, আর নিয়েছি একটা ছোটো আলু। তো বন্ধুরা, যেহেতু একা ভিডিও করছি আমি কাটাটা দেখাতে পারছি না। আর এই পাশে নিয়েছি 3 টুকরা ইলিশ মাছ, আর নিয়েছি আটি কলা। তো বন্ধুরা, এটা কিন্তু আমি গতকালকে দেখিয়েছিলাম রান্না করব বলে, কিন্তু কালকে রান্না করা হয়নি, তাই এখন করে দেখাবো। আর ইলিশ মাছের জন্য এখানে নিয়েছি একটু সরিষা বাটা, এটা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে বেটে নিয়েছি। আর বান মাছের জন্য আমি একটু ভাজা মশলা করে নেব। এই যে আমি কিছু জিরা ভেজে নিয়েছি, এটা গুঁড়ো করে নেব আমি শিলপাটায়। তো আমি এই যে নিয়েছি আগে থেকে ভেজে, এখন এটা গুঁড়ো করে নেব। আর এদিকে কিন্তু আমি ভাত ছড়িয়ে দিয়েছি, তো ভাত হতে হতে আমি এটা গুছিয়ে নেব। মশলাটাতে যে গুঁড়ো করে নিলাম, এখন আমি কাগজে তুলে নেব। তো বন্ধুরা, জিরা পাউডার দিয়ে কাগজে তুলে নিলাম, আমি এখন একটা কৌটায় তুলে রাখবো। তো বন্ধুরা, ভাত কিনতে হয়ে গেছে, আমি কড়াই দিয়েছি চুলার উপরে। এখন দিয়ে দিচ্ছি তেল। বান মাছগুলো আগে রান্না করে নেব। তো মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হতে হতে আমি মাছের লবণ হলুদ মেখে নেব। আর মাছ কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে দিয়ে নিয়েছি, লবণও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে মাছগুলো একটু ভালো করে মেখে নেব। বন্ধুরা, তরকারিগুলো যে আমি কেটে নিয়েছি, ছোটো সাইজের একটা আলু নিয়েছি, আর কলা নিয়েছি। এই যে সাগর কলা 3টে নেওয়ার কথা ছিল, দেখিয়েছিলাম, কিন্তু 4টে কলা কেটে নিয়েছি। লবণ বললাম কেন, আমি হলুদ দিয়ে ভালো করে দিয়ে নিয়েছি। আর দিকে তেল কিন্তু গরম হয়ে গেছে, মাছের লবণ হলুদও মাখানো হয়ে গেছে। এখন তেলের উপর একটু হলুদ দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন দিয়ে দেবো। মাছগুলো ভালো করে একটু ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিলাম, এখন আমি তুলে নেব। তুলে নিচ্ছি মাছ। তো মাছটা যে ভেজে তুলে নিলাম। এদিকে মাছ ভাজা তেলের ভিতরে আর একটু তেল দিয়েছি, আর তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি ফোড়ন এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়েছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি আলুগুলো আগে। আলুগুলো একটু সুন্দর করে ভেজে নেব। আলুগুলো একদম লালচে করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কলাগুলো। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। কলা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তরকারিগুলো তো ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা দিচ্ছি হালকা ভেজে নিয়ে জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল। তরকারিতে খুব সুন্দর জাল উঠে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। মিশিয়ে নিলাম ভালো করে। এখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তৈলাক্ত খাবার কিন্তু সবসময় শরীরের জন্য ঠিক আমাদের মানায় না, আর খাওয়াও ঠিক না। তাই মাঝে মধ্যে কিন্তু
সাধারণ গরম মশলা দিয়ে এভাবে সিম্পল খাবার খাওয়াটাই কিন্তু বেশি উপযুক্ত বলে আমরা মনে করি। আর তার জন্য কিন্তু আমি এভাবে একদম সাধারণভাবে রান্না করে নিচ্ছি বান মাছ। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, সাথে থাকুন বন্ধুরা। দেখুন বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল এই মাত্রই, কত সুন্দর লাগছে দেখুন দেখতে। একদম প্রাকৃতিক পরিবেশ, মনোরম দৃশ্য। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর, ঢাকনা তুলে নিচ্ছি, রান্নাও কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা দেখুন বাতাসের জন্য জালটা কিন্তু নিভে যাচ্ছে। হ্যাঁ বান মাছ। তো বন্ধুরা রান্না কিন্তু হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সব কিছু। বাজার জিরার গুঁড়ো 1 চামচ, দেখুন মুসলধারে বৃষ্টি নেমে গেল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা বাইন মাছ এইভাবে সাধারণ পদ্ধতিতে রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু সাধারণভাবে রান্না হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে, আর না হলে চলে আসুন আমার কাছে, আমি এভাবে করে আপনাদেরকে খাওয়াবো। হাবি গ্রাম বেরিয়েছে যে ফ্লেভার, তাদেরকে দুপুরে ঠান্ডার ভিতর বৃষ্টির ভিতর খাওয়াটা জমে যাবে, কি বলো? অবশ্যই তেজপাতাটা তুলে নিচ্ছি, দেখে কাজ কিন্তু শেষ। চুলা বন্ধ করে দিলাম, নামিয়ে নিচ্ছি, তরকারিটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা বাইন মাছটা এই যে রান্না করে নামিয়ে নিলাম। কাঁচকলা না সরি বললাম, এটা হচ্ছে সাগর কলা আর আলু দিয়ে। তো বাইন মাছ সুন্দর করে কিন্তু হয়ে গেল রান্না। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো।